আমার খবর। বীরভূমের নলহাটিতে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ এসআইয়ের প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে খোদ বিজেপির এক বুথ সভাপতির। জানা গিয়েছে নলহাটি এলাকার বিজেপির বুথ সভাপতি উৎপল রাজবংশীর নামই ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে। শুধু তিনি নন, তার পরিবারের সদস্যদের নাম সহ এই বুথের অন্তত 30 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেই দাবি স্থানীয়দের। পাশাপাশি আরও 39 জনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে বলেই জানা গিয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অর্জুন ভুইমালি এবং রেলের পেনশনার আরতি রাজবংশীর মতো ব্যক্তিরাও। তাদের অভিযোগ, বহু বছর ধরে ভোট দিয়ে আসলেও হঠাৎ করে তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয়েছে। 1995 সাল থেকে ভোট দিয়ে আসা অনেক বৈধ নাগরিক এখন নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। আমরা কি জন্য? যে আমাদের নাম বাদ দিয়েছে, নাম নাই ভোটে, নাম বাদ মরা ঘোষণা করেছে। ইয়েতে আপনারা হিয়ারিং এ আপনাদেরকে ডেকেছিল? হ্যাঁ, অবশ্যই গেছিল। বলছি তো আপনি তো রেলের আপনি মানে ইয়ে পান, পেনশন পান, তা সত্ত্বেও আপনার নাম বাদ গেল। কতজনের নাম বাদ গেছে আপনার পরিবারের? আমার পরিবারের 3 জন। আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল পাইকর ব্লকে। আমার যথেষ্ট ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, শিল্প সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে। তারপরে আমার নাম এসছে এই দফাতে ডিলেটেড, একদম পুরো ডিলিটেড দেখাচ্ছে। পুরো ডিলেটেড দেখা যাচ্ছে। স্যার কী করে হতে পারে? আমার এতগুলো ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমার ডিলিটেড নাম কী করে আসতে পারে? খালি তোমার হয়েছে না তোমাদের আরো? আমার ফ্যামিলিতেও 2 জন হয়েছে। টোটাল কতজনের হয়েছে? আচ্ছা। আমার ঠাকমা আর আমি। টোটাল কত জন? আমার 12 নম্বর ওয়ার্ডে টোটাল 30 জন ডিলেটেড, 38 জন অ্যাডজুডিকেশনে পড়িয়েছে। এই মায়ের পেনশন অর্ডার থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে, ঠিক আছে। আমার অ্যাডমিট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তাও সত্ত্বেও আমার ডিলেট চলে এসেছে। এটা কি করে সম্ভব? বাদ দিয়েছে। হিয়ারিংয়ে গিয়েছি, হিয়ারিংয়ে নোটে ই আছে, এই যে হিয়ারিংয়ের কাগজ। হিয়ারিং এ কি কি ডকুমেন্টস চেয়েছিল? সবই দিয়েছি। যে ডকুমেন্ট আছে, মায়ের পেনশন অর্ডার চেয়েছিল, মায়ের পেনশন অর্ডার দিয়েছি। আমার কাস্ট সার্টিফিকেট ছিল, কাস্ট সার্টিফিকেট দিয়েছি। আমার অ্যাডমিট চেয়েছিল, অ্যাডমিট দিয়েছি, তাও সত্ত্বেও নাম দিল। এখন কোথায় এসছে তাহলে? এখন আমরা ডিএম অফিসে এসেছি, পুনরায় যে নামটা যে অনুরোধ করছি যেন পুনরায় নামটা আমাদের তুলে দেয়। সামনে যে নির্বাচন আছে সেটা যেন আমরা ভোট দিতে পারি। রুদ্রনগর 12 নম্বর সংসদ থেকে আমি বলছি। সেখানে আমাদের 30 জন নাম ডিলিট হয়ে গেছে এবং 30 জনই হচ্ছে মূলবাসী, যারা প্রত্যেকেই মানে আদিকাল থেকে গ্রামে বাস করছেন। হয়তো কেউ এই দিক থেকে ওই দিকে এসেছে, কিন্তু তাদের দেখা যাবে 95 সালের ভোটার কার্ড আছে। মানে যে সময় ভোটার কার্ডের ছবি হয়েছে আর কি, সেই সময়ে এদের ভোটার কার্ড। যেমন ধরুন এই কার্ডটা 95 সালে, আপনি দেখলে বুঝতে পারবেন। এটা দেখানোর পরেও বিডিও সাহেবের ওখানে আমরা জানানোর পরেও এদের নামগুলো বাদ গেছে। এই মাসিমার স্বামী রেলের দপ্তরে কাজ করতেন, এনার পুরো পরিবার থেকে বাদ দেওয়া হয়েছে। আর আমার মনে হচ্ছে যেটা হচ্ছে পুরোটাই গিমিক চলছে, যে রাজ্য সরকারের এই যারা এই কাজগুলো করেছে তাদেরকে এখন বলতে গেলে শুনছি সবাই ট্রান্সফার হয়ে গেছে। তো পুরোটাই তো গিমিকের ওপরে চলছে। এই ব্যাপারটা আমি দেখতে বলছি এবং এই কাজে যাদেরকে আমরা এখন এসেছি ডিএম অফিসে। কতজন আছে আপনাদের এরকম যারা নাম বাদ গেছে? কতজন? 30 জন নাম বাদ গেছে। আমি তাদেরকে নিয়ে ওই এতে জমা করব। আমি চাই এই নামগুলো যেন ওঠে এবং অযথা যাদের যা ডিলিট করলো তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এটা আমার দাবি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একসময় বিজেপির তরফে 1 কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসে কটাক্ষ করছে। তৃণমূলের জেলা সহসভাপতি মালয় মুখোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হয়েছে, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। তবে বিজেপির দাবি, বৈধ ভোটারদের নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুততা সংশোধনের দাবি তুলেছেন তাঁরা। এটা দেখুন, আমাদের একটা চলতি কথা আছে যে লোকের জন্য খাল কাটলে নিজেকেই সেই খালে পড়তে হয়। আজকে বিজেপি সেই অবস্থা হয়েছে। আজকে তো শুধু এই শুরুয়াত হলো, এই যে রুদ্রনগরের যে ঘটনাটা শুধু শুরুয়াত হলো। এরপর দেখুন বিভিন্ন জায়গায় বিজেপির যে হারে নাম বাদ গেছে, যারা এখনো জানে না, যারা মনে মনে বিজেপি করে আসছে বা মনে মনে কলা খাচ্ছিল যে আমরা বিজেপিকে ভোট দেবো, তাদের কি অবস্থা হয় বা পুরো ভোটার লিস্ট বেরোলে তারা বুঝতে পারবেন। আজকে ওদের বোধোদয় হয়েছে, বুদ্ধির উদয় হয়েছে। আজকে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগছেন। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন এবং তারা জীবন দিয়ে এই জন্য লড়াই করেছেন। দেখুন, এই কথা অযৌক্তিক কথা। কারণ পুরো নির্বাচন কমিশন, সবাই জানে নির্বাচন কমিশন পুরোপুরি কন্ট্রোল বাই নির্বাচন কমিশন দিল্লি।
তাদের নির্দেশ মতো, তাদের বিনা অঙ্গুলি হেলনে, তাদের বিনা নির্দেশে একটি ধূলিকণা পর্যন্ত পরিবর্তন করতে পারে না তার জায়গা। এই অবস্থা তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। কাজে সেখানে কারোর ক্ষমতা আছে যে কায়দা করে ওদের নাম ভোটার লিস্টে বাদ দিয়ে দেবে? ওনাদের তো আছে, যথার্থ ব্যবস্থা তো ছিল। ওনারা দরখাস্ত করতে পারতেন, ওনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারতেন, ওরা হিয়ারিংয়ে যেতে পারতেন। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।